দেখো বন্ধুরা, থোকা টগরের গাছটা আমার কি অবস্থা হয়েছে এই বৃষ্টিতে। পুরো পোকা লেগে ফাঙ্গাস লেগে পুরো গাছটা শুকিয়ে গেছে। দেখো পোকায় ভর্তি হয়ে গেছে। তা এই গাছটা পুনরায় ফিরিয়ে আনতে আগের মতো করে যেন ফুল দেয় সেই অবস্থায় ফিরিয়ে আনতে গেলে একে পুরো হার্ড প্রুনিং করতে হবে। এই বর্ষাকালে যদি হার্ড প্রুনিং করে দিই ভালো ডাল গজিয়ে যাবে। দেখো আমি এইভাবে একটা একটা করে সব ডাল কেটে দিচ্ছি, না কাটলে এগুলি ফের ডাল গজাবে না। আর ডাল কেটে দিলে নতুন নতুন ডাল ছাড়বে, ফের নতুন নতুন ডাল ছাড়লে কুঁড়িতে ভর্তি হয়ে যাবে। তাই জন্য এর আজকে খাবার দেবো, কাটাই ছাঁটাইও করে দেবো ভালো করে। এই যে গোড়াগুলো পরিষ্কার করে দেবো, যত আগাছা আছে যত নোংরা সব জমেছে পরিষ্কার করে ডাল ফাল ছাঁটাই করে। এই দেখো একটা গাঁদা ফুলের চারা হয়েছে, এই চারাটাকে উপড়ে দেব। আমরা যে রান্না করি তাই সেই রান্না করার হলুদ একটু ঘন করে গুলে নেব। গুলে নিয়ে যতগুলি ডাল কাটা হয়েছে সেই কাটা জায়গাগুলোয় হলুদ লাগিয়ে দেবো, যাতে না বৃষ্টির জল ঢুকে ডাইব্যাকের সমস্যা এসে যায়। ডাল শুকিয়ে গেলে গোটা গাছটা মারা যাবে। তাই জন্য বৃষ্টির জল ঢুকে যাতে না ফাঙ্গাস লাগে, সব কাটা ডালগুলোতে এইভাবে আমি হলুদের পেস্ট করে লাগিয়ে দেব। দেখো আমার সব লাগানো হয়ে গেছে কাটা ডালগুলি। এবারে একটু কীটনাশক স্প্রে করে দিতে হবে যাতে ফের পোকামাকড় না ধরে। গোড়ার মাটিটা এরকম করে খুঁজে নিতে হবে, চারপাশটা খুঁজে নিয়ে একে আমি খাবার দিয়ে দেবো। এই দেখো এইরকম করে চারপাশটা খুঁজে নিতে হবে। মাটিটা শক্ত হয়ে গেছে। এতদিন একটানা বৃষ্টি হচ্ছিল, এবার 2-3 দিন বৃষ্টি না হওয়াতে মাটিটা শক্ত হয়ে গেছে। টবের মাটিটা খুঁজে নিয়েছি আর এই 1 মুঠো মিক্স সার দিয়ে চারপাশে এইভাবে দিয়ে দেবো। চারপাশ দিয়ে মাটিগুলোকে ভালো করে পরিষ্কার করে ঢাকা দিয়ে দিতে হবে, যেমন ছিল চেপে দিতে হবে মাটিগুলোকে। দেখো বন্ধুরা, একটু রান্নার হলুদ গুঁড়ো দিয়ে দেবো, কারণ বর্ষাকালে ফাঙ্গাস লেগে যাওয়ার ভয় থাকে গাছে। তাই জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলে এরতে পোকা লাগারও সমস্যা থাকবে না আর গোড়া পচারও সমস্যা হবে না। তাই জন্য আমি হলুদ গুঁড়োটা দিয়ে আর মাটিটা ফের ঢাকা দিয়ে জল দিয়ে দেবো। যারা এতক্ষণ সময় নিয়ে আমার ভিডিওটা দেখলেন প্লিজ একটা লাইক করবেন, আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।